শোনো, আজ ওই ভয়ানক জঙ্গলে যেও না। কাল রাতেও লোকে বলছে সেখানে নাকি কিছু একটা দেখা গেছে। ভয় পেলে চলবে না। আজ কাঠ না কাটলে চুলো জ্বলবে না। এই কথা বলে কাঠুরিয়া ভয়ানক জঙ্গলের দিকে রওনা দিল। লোকেরা বলতো এই জঙ্গলে নাকি নানা ধরনের ভূতপেতনির বসবাস, কিন্তু কাঠুরিয়ার পেটের খিদায় সে জঙ্গলের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি যাই, সন্ধ্যার আগে আমাকে বাড়ি ফিরতে হবে। কাঠুরিয়া এবার ভয়ানক জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। চারিদিকে দৃশ্যটাও ভয়ানক দেখা যাচ্ছে। একটা বিশাল পুরনো গাছের কাছে পৌঁছে সে কাঠ কাটতে শুরু করল। হঠাৎই কুড়ালের শব্দের সঙ্গে মিলিয়ে আরেকটা ভারী শব্দ শোনা গেল, ঠিক যেন কেউ হাঁটছে। এই জঙ্গলে কে ঢুকেছে? কাঠুরিয়ার শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখল এক ভয়ঙ্কর ভূত। চোখ দুটো আগুনের মতো লাল, শরীর আধা ধোঁয়ার মতো, আর কণ্ঠস্বর যেন গাছের গোড়া ফাটিয়ে দেয়। এই জঙ্গল আমার, এখান থেকে চলে যা, নইলে প্রাণ নিয়ে যাব। আমি গরিব মানুষ, কাঠ কেটে সংসার চালাই, কাউকে ক্ষতি করতে আসিনি। মানুষের কান্না আর ভয়ই আমার শক্তি। আজ তুই এখান থেকে বাঁচতে পারবি না। এই বলে ভূত ঝাঁপিয়ে পড়ল। কাঠুরিয়া কুড়াল হাতে নিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করল। চারদিকে ঝড় উঠল, গাছ নড়ে উঠল, মাটি কাঁপতে লাগল। মানুষ আর ভূতের মধ্যে শুরু হলো ভয়ানক লড়াই। এদিকে সন্ধ্যা নামতে শুরু করেছে। কাঠুরিয়ার বউ বাড়িতে বসে বসে অস্থির হয়ে উঠল। সূর্য ডুবে গেল, কিন্তু স্বামী ফিরল না। তার বুকের ভেতর অজানা ভয়ে চেপে বসল। সে মনে মনে বলল, ও ঠিকই ফিরবে, কিন্তু যদি কিছু হয়ে যায়। জঙ্গলের ভেতরে লগাই তখন চরমে। কাঠুরিয়ার শক্তি ফুরিয়ে আসছে, শরীর রক্তে ভিজে গেছে। ভূত এবার আরও ভয়ানক রূপ নিল। সে বলল, তোর শেষ সময় এসে গেছে। ঠিক তখনই কাঠুরিয়ার মনে পড়ল তার বইয়ের কথা। তার চোখের সামনে ভেসে উঠল সেই মুখ, সেই অপেক্ষা। সে সেই শক্তিটুকু দিয়ে কুড়াল তুলে ভূতের দিকে ছুঁড়ে মারল। এক বিকট চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। ভূত ধোঁয়ার মতো ছড়িয়ে যেতে লাগল। যাওয়ার আগে সে গর্জে উঠল, ভালোবাসা আর সাহস আমাকে হারিয়ে দিল। বুড়ো জঙ্গল তাই শান্ত হয়ে গেল। স্পষ্ট হয়ে উঠল জঙ্গলটা। এবার কাঠুরিয়া হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। তার বউ বাড়িতে তার জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নেক্সট পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।